যে প্রথমত আমরা দেখলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্ত্রী তিনি এবং 2 মেয়র, আমি ঢাকার কথা বলছি, তারা ঘোষণা দিলেন যে এইটা কোথাও চলবে না ঢাকা মহানগরীতে, এটাই। এবং ঘটনাটা ছিল আকস্মিক। এই আকস্মিক ঘটনা এটা আসলেই একেবারে অনৈতিক, অন্যায়। আমি শব্দটা আবার বলি, আকস্মিক যে ঘোষণা অন্যায়, অনৈতিক। কেন বেশি বলার দরকার, আপনি উপস্থাপনায় যেটা করেছেন সেটাই যথেষ্ট। আমি সে আলোচনা একটু পরে আসছি। এবার আসি এই যানবাহনের অন্য পজিটিভ নেগেটিভের আগে আসি। এই যানবাহন নিয়ে আপনি কিছুদিন আগে দেখবেন আমাদের মন্ত্রী, একজন মন্ত্রী, তিনি কিন্তু পার্লামেন্টে বলেছেন যে এইগুলো সাশ্রয়ী, এর অনেক অনেক বিষয় আছে, এটার একটা নীতিমালা, টেসলা, হ্যাঁ কারেক্ট, এই তো শব্দটা আপনি মনে করিয়ে দিলেন, যে এইটা নীতিমালার মধ্য দিয়ে করা হবে। গেল কোর্ট কি রায় দিয়ে সেটি নিয়ে যখন হলো, বলল যে এটা যেন ওই বড় রাস্তায় না চলে, ভেতরে চলতে পারে। জি, তাহলে খেয়াল করেন, তাহলে জিনিসগুলোকে কীভাবে আগাচ্ছিল। প্রথমে তো আমদানি অন্যান্য যা বললেন ওটা ভ্যালিড, আমি ওইদিকে আর গেলাম না। তাহলে এই ধারাবাহিকতায় এই জায়গাগুলো আসছিল। এবং আরেকটা বলি আপনাকে, 3 হুইলার ও সমজাতীয় মোটরযান নীতিমালা 2021, এইটা কিন্তু একটা প্রস্তাবিত, সেইটা নিয়ে নানাভাবে আলোচনাও হচ্ছিল। এই সব প্রেক্ষাপটে অনেক দিন ধরে আমরা বলছিলাম, আমাদের এখানে ইউনিয়ন আছে, আমাদের ইউনিয়নের বন্ধুরা আছে। গত রাতে আমাদের একজন তরুণ কর্মী, তাদের ওইখানে মানে একেবারেই প্রথমে সিভিল ড্রেস, তারপরে যে অস্ত্র উঁচিয়ে দেখিয়ে 4-5 জন সেখানেই আন্দোলন করছে, হুমকি ধামকি যা দেওয়া হয়েছে। প্রকৃত রিক্সা চালক শ্রমিক নেতাদের এলাকায় মারপিট গত 15 তারিখ থেকে এটা করা হচ্ছে। এগুলো আমরা পত্রপত্রিকা আমাদের ওপেন নাম সহ বিবৃতি দিয়েছি, এগুলো জানি। তাহলে পরিস্থিতি দেখেন কী ভয়াবহ। এইসব ঘটনার মধ্যে যে নীতিমালা 2021 সালে, যার জন্যে আপনি সড়ক মন্ত্রণালয় থেকে নানাভাবে মতামত নেওয়া হয়েছে, তাহলে আপনি একটা জিনিস কিভাবে চালু হলো আলোচনা না, যেটা বললেন এই ধারাবাহিকতায় আপনি আসল কাজ না করে, এই যে আপনি যে তথ্য দিলেন, হ্যাঁ ঢাকাতে 10 লাখ, সারা দেশে 50 লাখের উপরে, এবং এর সাথে ব্যাকওয়ার্ড বলতে আপনি দোকানপাট এগুলো মেলায় এখন তো কোটির উপরে। তাহলে এই অংশের মানুষকে আপনি কাজ দিতে পারছেন না, তারা স্বকর্মসংস্থান সৃষ্টি করছে, তাকে পেটে লাথি মারলেন। এইটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। কিন্তু এটাও তো সত্য, আমি আসছি, আমি সেই কথা আমি বলবো। কিন্তু আমি প্রথম বলছি যে প্রেক্ষাপটে এখানে হচ্ছে, এই আমি বলছি যে এই যে হঠাৎ করে যেটা করলো, এটা মোটেই গ্রহণযোগ্য না। সুতরাং এই গ্রহণযোগ্য না যেটা করেছে, যার জন্যে আজকে ঢাকার শহরে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, এই আকস্মিক ঘটনার কারণে, আমি শব্দগুলো খেয়াল করি, আমি বলছি আকস্মিক ঘটনার জন্য এই নৈরাজ্য হয়েছে, এর দায় সরকারকে, 2 মেয়রকে এবং এই মন্ত্রীকে নিতে হবে। এবং এইটা আমি বলে রাখি, যদি সরকার দ্রুত হস্তক্ষেপ না করে, আমি আহমেদ ভাই সূচনায় যে স্পিরিটটা বলেছেন, আমি স্পিরিটকে সমর্থন করি। ওই ধারাটা যদি না করে, এখানে কাল পরশু আরও যত এনার্কি যদি হয় এবং সে যদি দমন পীড়ন করে এটাকে সমাধানের চেষ্টা করে, এটা ভুল করবে, আরো সংকট। এবার আমি আসছি, ঢাকা এটা চলবে না, আমি শেষ করি, ওটা আমি বলি নাই, কিন্তু আমি আমার শব্দগুলো বললাম, আমি আসছি পরে। আমি বলছি যে ঘটনার প্রেক্ষিতে যেভাবে ঘটনা হচ্ছে, এইটা করা ঠিক না। এবার আসি ওইটার কথা, এটা তো পরিষ্কার, কে না জানে। আপনি ধরেন রিকশার যে অমানবিক পেশা, আপনি সেইটাকে মানবিক করার জন্য দীর্ঘদিনে আমাদের দাবিটা কী ছিল? দাবি ছিল বুয়েটকে সামনে রেখে এইটাকে কিভাবে মানবিকভাবে তৈরি করা যায়, সেই কাজটা। সেটা কিন্তু করলো না। না করে হলো কি, ওই যে চীন থেকে আমদানি হলো, এই আমদানির প্রেক্ষিতে রিপন ভাই ঠিকই বলেছেন, এইখানে ব্যাটারি চালিত রিক্সা যেভাবে তৈরি হয়েছে, এটার মোটেই আমরা সমর্থক না। খেয়াল করেন, এবং উনি ঠিক বলছেন। আমি যখন ধরেন খুলনা বিভিন্ন জায়গায় যাই, রিক্সা উঠলে দেখা যায় ব্যাটারিটার কি নিচে, সেখানে উপরে বসে আছে। এবং যে রিক্সা চালায় যারা, এটা আপনারা খোঁজ নিয়েছেন কিনা জানি না, কারণ যেহেতু আমরা যদি বলেন শ্রমজীবী মানুষের জায়গা, বা একটু চেষ্টা করি জানার, এই রিক্সা চালক যিনি এই ব্যাটারি চালিত রিক্সা চালায়, রাস্তাঘাট খারাপ হলে ওনার শরীরই খারাপ হয়ে যায় এই জায়গায়, মানে সেটা একটা ভয়াবহ। এবং এইটা আপনি ওই চাকার উপরে দাঁড়িয়ে যে চাকার উপরে করা হয়, এইটা উপযুক্ত না, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু আমি বলছি যে এই কাজটা যে নাই, আপনি অনুমতি দিলেন, করলেন, সব করলেন, এখন হুট করে বন্ধের বিরোধিতা করছি। কিন্তু আজকে যার জন্য দরকার, আমরা পরিষ্কার বলেছি, আপনি যদি একটা নীতিমালা করে একে আধুনিকায়ন করে কাজটা করেন এবং এইটাকে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করে যথাযথভাবে করেন, তাইলে এই সংকট থাকার কথা ছিল না। কিন্তু তাহলে রাজস্ব আয়ও যেমন হইতো, আপনি অমানবিক পেশাকে একটা মানবিকের জায়গায় নিয়ে আসতে পারতেন এবং আপনি কর্মসংস্থানের কাজটা করতে পারলেন। কিন্তু এই কাজটা না করে রাস্তার শৃঙ্খলা কি ফিরবে এদেরকে যদি এইভাবেই না, সেটা রাস্তায় যদি বলেন এই শৃঙ্খলা আপনি এটাতে আশা করাটা ভুল, সেই উত্তর আবার আলাদা। আমি বলছি যে আপনি যে প্রেক্ষাপটে বলছেন এইটাই। এখন যদি আপনি ঢাকা শহরের রাস্তার কথা বলেন, ভেরি সিম্পল বলবো আমি, আপনি এইখানে পুরো একটা হচ্ছে আপনাকে অবশ্যই ফুটপাথ ঠিক করতে হবে, কারণ আপনার যে কত মানুষ চলাফেরা করে আপনি দেখেন
যে সাধারণ যে যানবাহনের কথা বলা হচ্ছে জি। কয় পার্সেন্ট লোক করে, তাহলে আপনি যতদিন না পর্যন্ত একটা গণনগর পরিবহন না করতে পারছেন শৃঙ্খলা ফিরবে না। উদাহরণ দেই, মাত্র 6%-এর মতন মানুষ তো আপনি মেট্রো করেছেন, বেশি লোক পারে না, তবু ওইটা দিতে পেরেছেন বলে ওই অঞ্চলে কিছুটা শৃঙ্খলা হয়েছে না। Right. তা আপনি রাস্তায় যদি গণপরিবহনটা দিতে পারতেন, তখন দেখতেন এই যে পেশার কথা যেখানে সংকট বলছি, জি। এই সংকটের সমাধান হতো।